এই ভিডিওতে আমরা সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ রিভলিউশন এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে আমরা অঙ্কও করব না বা ফর্মুলা দেখব এমন না। ব্যাপারটা হলো যে এই দুই ক্ষেত্রে হয় কি, যখন আমরা সারফেস এরিয়া বা ভলিউম অফ রিভলিউশন বের করি, এই দুই ক্ষেত্রেই হয় কি একটা কার্ভ অ্যারাউন্ড সাম লাইন, এই লাইনটা এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে বা এনি আদার লাইন, একটা কার্ভ অ্যারাউন্ড সাম লাইন যখন রোটেট করে বা রিভলভ করে, তখন যে সারফেসটা তৈরি হয় এই সারফেসের মানে সারফেস এরিয়া কত বা যে যে জিনিসটা তৈরি হলো, যে 3D একটা জিনিস তৈরি হবে, এই জিনিসটার ভলিউম কত, এগুলো আমাদের বের করতে হয়। তো সারফেস এরিয়া বা ভলিউম যখন আমরা বের করি, তো যেটা বললাম, কার্ভটা যখন কোনো একটা লাইনের রেসপেক্টে রোটেট করে, তখন জিনিসটা যেটা হয়, তখন সেটা আবার 2 ডাইমেনশনে কিন্তু থাকে না, তো সেটা একটা 3 ডাইমেনশনাল জিনিস হয়ে যায়। কার্ভটা কিন্তু আছে 2 ডাইমেনশনে, কিন্তু যখন রোটেট করে অ্যারাউন্ড সাম অ্যাক্সিস, তখন জিনিসটা একটা 3 ডাইমেনশনাল জিনিস তৈরি হয়। এই এখন 3 ডাইমেনশনাল জিনিস কিন্তু আমরা খাতায় আঁকতে পারি না বা আমরা বোর্ডে আঁকতে পারি না। তো এই জন্য আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় যে কী ধরনের জিনিস তৈরি হলো বাই দি রোটেশন অফ দি কার্ভ। তো এটাই আমরা এই ভিডিওতে একটু দেখি যে কোনো একটা কার্ভ যদি কোনো একটা, ধরো এখানে এই দেখো, এখানে এই যে এই একটা লাইন আছে, এই হলো এক্স অ্যাক্সিস। এবার এই লাইনটা যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, তাহলে কি তৈরি হবে আমাদের একটু অনুমান করতে হবে। আমরা খাতায় লেখে বোঝানোটা মুশকিল, কারণ জিনিসটা তৈরি হবে 3 ডাইমেনশনাল, কাজে আমাদের একটু অনুমান করে বুঝতে হবে। তো আমরা দেখি এখানে যে অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস এই লাইনটা যদি রোটেট করে, তাহলে দেখো কি তৈরি হবে। তাহলে এই যে দেখো এই জিনিসটা তৈরি হচ্ছে, দুটোর সাথে কম্পেয়ার করো। এই যে এই হলো এক্স অ্যাক্সিস, এই লাইনটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে দেখো এখানে রোটেট করছে, তাহলে কি তৈরি হলো আমরা দেখতেই পাচ্ছি, একটা সিলিন্ডারের মতো জিনিস তৈরি হল। দিস ইজ এ সিলিন্ডার। এবার আমরা আরেকটা কার্ভ নেই, ধরো এই কার্ভটা আমরা নিলাম। এই কার্ভটা যদি অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস রোটেট করে, এই কার্ভটা অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস রোটেট করলে, এখানে দেখো কোন লাইনের রেসপেক্টে রোটেট করছে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। লাইনটা চেঞ্জ হলে কিন্তু কার্ভের শেপ আবার অন্যরকম, মানে কার্ভের না, যে জিনিসটা তৈরি হবে তার শেপ আবার অন্যরকম হবে। তো এটা যদি রোটেট করে আমরা দেখি, এটা কিন্তু একটা অ্যাস্ট্রয়েডের একটা পার্ট, আমরা যে কার্ভ অ্যাস্ট্রয়েড পেয়েছি, অ্যাস্ট্রয়েডেরই একটা পার্ট হলো এটা। তো এটা যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে দেখো, এই ধরনের একটা কিছুটা মানে ইয়ে টাইপের, কোন টাইপের, আমাদের যে মাইক থাকে, মাইকের মতো একটা জিনিস তৈরি হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা কার্ভ নেই, ধরো একটা প্যারাবোলার একটা পার্ট নিলাম আমরা, এটাও অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস রোটেট করছে। তো এটা হলো একটা প্যারাবোলা, তা সে যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, তাহলে দেখো এই টাইপের জিনিস তৈরি হচ্ছে। তাহলে এই টাইপের জিনিস তৈরি হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আরেকটা কার্ভ নেই, ধরো এখানেও প্যারাবোলাই, বাট এখানে অ্যারাউন্ড ওয়াই অ্যাক্সিস। এবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করে, তাহলে দেখো এই টাইপের জিনিস তৈরি হবে। তোমরা কিন্তু ইমাজিন করতে পারবে, এই যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট যদি করে, তোমরা দেখো ফিগার এই ইয়েটাতে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে, তাহলে এই ধরনের জিনিসই তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখি আর কিছু আছে নাকি। এখানে কিছুটা সার্কেল টাইপের বা ইলিপস বললেও বলতে পারো। তো এই টাইপের জিনিস যখন অ্যারাউন্ড ইলিপস, সার্কেল বা সাইক্লয়েডের একটা পার্ট বলা যায়, তো এগুলো যদি, এই ধরনের জিনিস যদি আমাদের এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, তাহলে দেখো এই টাইপের জিনিস তৈরি হবে, যেটাকে তোমরা স্পেয়ার বলা, এক্স্যাক্টলি স্পেয়ার না, আর এটা অনেকটা ইলিপসয়েড টাইপের, এই টাইপের একটা জিনিস তৈরি হয়। তো এই হলো জাস্ট এখানে দেখা, মানে আমি চেষ্টা করেছি যে যেহেতু জিনিসগুলো 3 ডাইমেনশনাল, তোমাদের এগুলো ইমাজিন করে বুঝতে হয়। হ্যাঁ, খাতায় তো আঁকা যায় না এগুলো।
কার্ভটা পর্যন্ত খাতায় আঁকা যাবে, কিন্তু কার্ভের রোটেশনের পরে যেটা তৈরি হবে সেটা আর খাতায় আঁকা যায় না। তো তোমাদের কল্পনা করে বুঝতে হয় এটা তৈরি হবে। তো এখানে আমি জাস্ট এটাই দেখানোর চেষ্টা করেছি যে প্র্যাকটিক্যালি চোখে দেখানোর চেষ্টা করেছি যে মানে কি ধরনের অবজেক্ট তৈরি হয় বাই দি রোটেশন অফ এ কার্ভ। তো আমাদের অঙ্কে কি করতে হয়, অঙ্কে করতে হয় এই অবজেক্টটার সারফেস এরিয়া অ্যান্ড এই অবজেক্টটার ভলিউম আমাদের বের করতে হয়। এখানে আরেকটা নিলাম, এটাও এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নেই। তো এটা ক্যাটেনারির একটা পার্ট বলা যায়। ক্যাটেনারি এই টাইপের হয়, তোমরা মানে ক্যাটেনারি নিয়ে যদি একটু স্টাডি করো দেখবে ক্যাটেনারির একটা পার্ট। এবার এটা যদি অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস রোটেট করে তাহলে দেখো এমন ডুগডুগির মতো একটা জিনিস তৈরি হচ্ছে। যে এই ক্যাটেনারিটা যদি অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস তৈরি হয় তাহলে এই ধরনের একটা অবজেক্ট তৈরি হচ্ছে। তো তোমরা এই কনসেপ্টটা একটা অঙ্ক করতে গেলে আমাদের অবজেক্টটা সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে অঙ্ক করতে গেলে আমাদের হয়তো আমরা সেই ইন্টারেস্ট পাবো না। এই জন্য আমি চেষ্টা করলাম জাস্ট এই রোটেশনের ফলে কি অবজেক্ট তৈরি হয় এই অবজেক্টটা জাস্ট একটু দেখানোর।